আজ বানিয়ে ফেললাম ঘরোয়া মুগ কড়াই দিয়ে ধোসা। আমি 2 কাপ কড়াই আর 1 কাপ চাল নিয়ে 2 ঘন্টার জন্যে ভিজিয়ে দিয়েছিলাম। তারপরে আমি মিক্সিং জারে চাল আর কড়াই, তার মধ্যে 1 টুকরো আদা, 4 কোয়া রসুন, 4টে কাঁচা লঙ্কা আর দিয়ে দিয়েছিলাম মেথি গুঁড়ো করা ছিল আমার, সেই গুঁড়ো করা মেথি আর কিছুটা পরিমাণে জিরা। যাই হোক, এগুলো আমি এখন মিক্সিতে পেস্ট করে নিয়েছি। খুব মিহি করে আমি পেস্ট করিনি, আমি একটু কিরকিরে ভাব রেখেছি এবং প্রয়োজন মতো নুন আর পরিমাণ মতো জল দিয়ে আমি এখন এটাকে গুলে নেব। এটা ঘরোয়া মুগ কড়াই বলছি যে কারণ এটা আমাদের নিজেদের জমিতেই চাষ করা হয়। এখন আমরা নিজেরা করি না, অন্য লোকে করে, কিন্তু সে এখনও আমাদেরকে কড়াই দিয়ে যায় আর সেটাই আমরাই খাই। বন্ধুরা, এই ঘরোয়া মুগ কড়াই এত সুন্দর গন্ধ, এর যদি আপনারা সিদ্ধ করে খান তাহলেও কিন্তু খুব ভালো লাগে। আমরা তো আগে এই মুগ কড়াইয়েরই ডাল সারা বছর খেতাম। এতটা পরিমাণে ডাল হতো যে আমাদের সারা বছর 12-13 জন খেয়ে লোক কুটুম বিলিয়েও আমাদের এটা রয়ে যেত। এখন আর আমাদের চাষ করা হয় না, সেটা লোক দিয়ে করা হয়, তারা যেটা দিয়ে যায় আমরা সেটাই খাই। ধোসার জন্য বানিয়ে নিলাম আমি ধোসার মশলাটা। প্রথমে কড়াইয়ে তেল দিয়ে আমি একটু চিনাবাদাম ভেজে নিলাম, তার মধ্যে দিয়ে দিলাম রসুন কুচি, আদা কুচি, টমেটো কুচি আর দিয়ে দেব কারি পাতা। এখন এগুলোকে ভালো করে নাড়াচাড়া করে আমি দিয়ে দেব সেদ্ধ করা আলুটা। একদিন আমাদের ঘরোয়া মুগ ডাল দিয়েও ইচ্ছা আছে আমি এরকম ধোসা বানাবো। যাই হোক, এর মধ্যে দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো ও নুন, স্বাদ মতো নুন আর সিদ্ধ করা আলু দিয়ে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে এটাকে মশলাটাকে বানিয়ে নেব। আমি এটা খুব মিহি করে মাখছি না, একটু দরদরা ভাব রেখে দিচ্ছি যাতে বেশ গোটা গোটা আলুটা থাকলেও মুখের মধ্যে পড়লে খুব ভালো লাগে। আর ওপর থেকে দিয়ে দেব ভাজা করা চিনেবাদামটা। এখন আমার মশলাটাও দেখুন কত সুন্দর তৈরি হয়ে গেছে। এবারে আমি চাটুটা বসিয়ে দেবো। চাটুতে অল্প একটু তেল আর জল দিয়ে আমি ওটাকে ঘুরিয়ে চাটুটাকে তৈরি করে নেব। যাই হোক, আমার এই ধোসা ব্যাটারটা দেয়া হয়ে গেছে এবং দেখুন কত সুন্দর এগরোলের মতো পুরো জিনিসটা তৈরি হয়েছে। আমি আরও একটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ওপরে একটু জলের ছিটা দিয়ে দিয়েছি চাটুর মধ্যে। এবার একটু আমি বড় করে বানাচ্ছি। আর মেয়ে বলছে যে মা একটু তেল বেশি দিয়ে বানাও, তো আমি একটা তেল বেশি দিয়ে বানিয়ে খেয়ে দেখব। তাই জন্যে আমি ওপর থেকে একটু বেশি পরিমাণে তেল দিয়ে দিচ্ছি, কারণ ধোসায় কিন্তু তেলই লাগে না। সামান্য চাটুর মধ্যে একটু তেল আর জল বুলিয়ে দিলে সুন্দর কিন্তু ধোসা উঠে যায়, একদমই তেল না লাগার মতো লাগে। দেখুন কত সুন্দর এটা হয়েছে, খুবই সুন্দর কিন্তু খেতে হয়েছিল। ঘরোয়া মুগ কড়াই তো একদম স্বাদ গন্ধটা খুবই ভালো ছিল আর খুব সুন্দর টেস্টফুল খেতে হয়েছিল। এইভাবে আমি একটা একটা করে আমি আমার ধোসাগুলো বানিয়ে নেব। ধোসা কিন্তু অনেক রকম জিনিস দিয়েই বানানো যায়। বিউলির ডাল, মটর ডাল, ছোলার ডাল, আমি মুগ কড়াই দিয়েই বানিয়েছি। দেখুন আরও একটা বানিয়ে আপনাদের দেখাচ্ছি কত সুন্দর হচ্ছে। এখন আমার সমস্ত ধোসা তৈরি করা হয়ে গেছে, আমি এখন রেডি করে ফেলেছি।